ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, শয়তান ঘুমাচ্ছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখিনি, যাই হোক 9টা বাজবে হয়তো, 9টা কি 9:30। আর দেখো ঘুমাচ্ছে এখনও বিছানা থেকে ওঠেনি। তো চলো, আমি যেহেতু উঠে পড়েছি, বাদ বাকি সমস্ত কাজগুলো আগে সেরে নিই, ঠিক আছে? তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করবো। সত্যি কথা বলতে আমাদের এখানে গান শুরু হয়েছে, তো মানে কীর্তন গান শুরু হয়েছে, তার জন্য এত জোরে মাইক বাজছে যে ব্লগ শ্যুট করা তো দূরের কথা, কিছুই করতে পারছে না। এখন এই আমাদের বাড়ির কাছের মাইকটা একটু অফ আছে, ঠিক আছে? সেই জন্য ভাবছি একটুখানি ভিডিওটা শুরু করি। তো জানি না কতদূর কী করতে পারবো, কারণ একটু পর থেকে আবার গান শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, এটা বিগত এখনও 4-5 দিন মতন থাকবে, ঠিক আছে? তো চলো, এটা ঢেকে রাখা আছে, চলো তোমাকে দেখাই। ও রাত্রে, এটা কালকের দুধ, তো ওখানে ঢেকে রাখা রয়েছে। এটা চলো মায়ের কাছে নিয়ে যাই, ঠিক আছে? রান্নাঘরে চলো। সব থেকে লেটেস্ট খবর কি জানো? কালকে যে বৃহস্পতিবার ছিল, সেটাই আমি জানতাম না। দেখো ঠাকুর ঘর, চলো রান্নাঘরে যাই। তো গাইজ, হাঁড়িটাকে এখানে রেখে দিলাম, মা রাখতে বললো, তো এখানে আপাতত থাক। চলো দেখি, এই যে হাঁড়িটাকে মাটি দিয়েছি, ঠিক আছে? এটা একটু শোকাবে, এটা আমিই দিলাম একটু আগে। তো এটা একটু শোকাবে, এটাতে ভাত রান্না হবে, কারণ আজকে উনুনের তরকারিতে, মানে উনুনে আজকে ভাত রান্না করা হবে, গ্যাসে না। আর এটা সকালে রান্না হয়ে গেছে অলরেডি, যেহেতু বাড়িতে পিসিরা আছে, তো সেজন্য একটু মানে আজকে ওরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য ভাতটা আবার বসাতে হবে। আর এখানে পটল ভাজা রয়েছে, তো যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এখানে কচুর ডগা রয়েছে কাটা, এটাকেও রান্না করা হবে। তো চলো, এই হচ্ছে রান্নাবান্না শুরু। যেহেতু আমাদের রান্নাঘরে কোনো ফ্যান নেই, তো সেহেতু বিশাল গরম লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি মাংস নিয়ে এসছে বাবা, তো এগুলো এখনও ধোয়া হয়নি, ধুয়ে তারপরে রান্না করবে মা, রেখে দিয়েছে এভাবেই। কেবলই একটু আগেই বাবা নিয়ে এসেছে। তো চলো দেখি আর কি হয়েছে। এখানে ডাল হয়েছে, আমড়া দিয়ে ডাল, ঠিক আছে? গরমের সময় কিন্তু বেশ সুন্দর। আমড়া দিয়ে ডাল আছে, এখানে মাংসর A few moments later. গাইস, ফাইনালি মাংস রান্না শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি মা উনুনেই রান্না করছে। তো অ্যাকচুয়াল উনুনে রান্না করলে পরে বেশ, মানে জানি না কোনো টেস্টটাও তো একটু অন্যরকম হয়, মানে ওই রকম টেস্ট তুমি যদি গ্যাসে রান্না করো কোনো দিন আসবে না, আমি বলছি। তো এটা অনেকবার আমরা দেখেছি। তো একটু মাংস টাংস মাছ টাছ যাই রান্না হোক, আমাদের এই উনুনেই রান্না করি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। তো এই গরমের মধ্যে বসে বসে এই রান্নাবান্না চলছে। বেলা বাজে প্রায় 11:30। এখন রান্নাবান্না এখনও চালু আছে, আরও আছে, সেগুলো সব করতে হবে, কারণ পিসিরা আজকে চলে যাবে, ঠিক আছে? তো সেই জন্য রান্নাবান্না হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ মা এখানে বেশ সুন্দর করে রান্না করছে। 2 hours later. গাইস, এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এই হাঁড়িটার মধ্যে দুধ ছিল, তো সেটাকে মা বলেছিল উনুনে বসিয়ে রাখতে। আর বসিয়ে রাখতে আমিও চলে গেছি, মাও চলে গেছে। ভাগ্যি সেটা মা বসিয়ে রেখে গেছিলো, আমি হলে এতক্ষণ আমার একদম হয়ে যেত, ঠিক আছে? পুরোটা পুড়ে গেছে, দুধ পুরো পুড়ে গেছে। যাই হোক, এটাও খেতে ভালো লাগবে, অসুবিধা নেই। আর এখানে দুপুরের খাবার দেখতে পাচ্ছ, নিয়ে নিয়েছি ভাত, আর হচ্ছে যেটা রান্না হয়েছে, চিকেন রান্না করেছে, তো সেটা নিয়েছি। আর সঙ্গে একটুখানি স্যালাড আছে, ঠিক আছে? তো এইটুকু দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। আর ওই দুধটা পুড়ে গেছে, তো মা তো খেয়াল করেনি। এবার আমিই এসে প্রথম রান্না করে দেখলাম, তখন যাই হোক মাকে দেখাতে হবে, কারণ কিছু করার নেই, এখন হয়ে গেছে, এত কিছু করার নেই। যাই হোক, চলো, আর লোভ সামলাতে পারছি না, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে, ঠিক আছে? তোমরাও যাও, তোমাদের দুপুরের খাবার খেয়ে নাও। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কী খেলে। আর আমাদের পাশে যেহেতু কীর্তন হচ্ছে, সেহেতু এই কীর্তনের ভয়েসটা তোমরা শুনতে পারবে ভিডিওর মধ্যে, তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? চলো আগে খেয়ে নিই।
গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, এবার একটুখানি তোমাদের গাছগুলো দেখাই। রোদ্রে দেখতে পাচ্ছ এরকমভাবে রয়েছে, এই কদিন জল দিচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে তার জন্য। আর এখানে মানি প্ল্যান্টের গাছটা রয়েছে, এখানে টাইম ফুল গাছ রয়েছে, এই সব রয়েছে, রোদ্রেই রাখা রয়েছে। আর গোলাপ গাছটাকে নিচে নামিয়ে রেখেছি কারণ এত রোদ তো সহ্য করতে পারবে না। দেখো ধান রোদ্দুরে দেওয়া রয়েছে, প্রচণ্ড রৌদ্রের তাপ। মেনলি আমি কেন এসেছি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মা ছাদে হচ্ছে গিয়ে আমসত্ত্ব দিয়েছে দেখো, তারপরে মশারি দিয়ে ভালো করে ঢেকে রেখেছে, ঠিক আছে। এই আমের সিজনটাই আমরা যতদূর পারি আর কি আম আর কি স্টোর করে রাখার, সেই জন্য আর কি আমসত্ত্ব দিয়েছি। এখানে তিনটে, একটা ছোটো আছে আর দুটো একটু বড় আছে, দুটো আমসত্ত্ব। তো এটা দিয়ে আমাদের চলে যাবে। 2 hours later. কিউটিরা, তো ফাইনালি আমি একটুখানি রেডি হয়েছি। সেটা কেন তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের এখানে একটা ফাংশন হবে আজকে গঙ্গা পুজো উপলক্ষে। তো সারেগামাপায়ের কোনো একজন মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এখানে আসবে। তো জানোই তো অর্কেস্ট্রারা আসলে পরে কত রাত হয় মানে তুলতে, তো আমি হয়তো অতক্ষণ থাকতে পারবো না, তো সামান্য কিছু টাইম থাকবো, ঠিক আছে। তো চলো একদম জায়গায় গিয়ে তারপরে তোমার সঙ্গে আবার দেখা করছি। জানি না হয়তো এতক্ষণ শুরু হয়ে গেছে, ঠিক আছে। যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে। চলো, বেশি কিছু করিনি, গরমের মধ্যে এই জাস্ট একটা জিন্স আর একটা কুর্তি পরেছি, ঠিক আছে। এভাবেই যাব। আর মা হচ্ছে বাড়িতে নেই, মা গেছে হচ্ছে এই কীর্তন হচ্ছে ওইখানে গেছে। তো আমি একদিনও যাইনি এখনও অবধি, তো একদিন যাবো, ইচ্ছা তো আছে, ঠিক আছে। বাড়ির কাছে বলেই যাওয়া হচ্ছে না, যদি একটু দূরে হতো তাহলে অবশ্যই চলে যেতাম এতক্ষণে। कहाँ से आते हैं? ভাবছি এই যাবো করে যাওয়া হচ্ছে না। তো চলো আপাতত যেখানে যাওয়ার কথা ভেবেছি সেখানে আগে ঘুরে আসি, ঠিক আছে। চলো, বাড়ির সবাই গেছে, কেউই বাড়িতে নেই, চলো। Hours later. তো গাইস ফাইনালি আমি চলে আসলাম গঙ্গা পুজোর মেলাতে। দেখতে পাচ্ছ আমাদের এখানে শতগাতলা বলে একটা জায়গা আছে, তো সেখানটাই এই মেলাটা এবার হচ্ছে। এটা ফার্স্ট টাইম কিনা আমি জানি না, এর আগে আমি কখনো শুনিনি বা আসিনি। তো যাই হোক চলে আসলাম, এখানে লাইটটা একটু কম আছে, ঠিক আছে। যারা আমার ব্লগগুলো দেখো তারা বুঝতে পারবে যে এখানে শতগাতলা মানে কালী পুজো হয়েছিল যে 17 হাত, ওইখানেই হচ্ছে আর কি পুজোটা। এই যে পাশেই গঙ্গা আছে, আর এই যে এমনি নর্মাল টাইমে এরকম ফাঁকাই থাকে, কেউই থাকে না, মোটামুটি পুরো জায়গাটা খালিই থাকে। আর ওই মেলা হলে এরকম হলে সাজানো হয়। আর এই যে ঠাকুরের এই যে মন্দির রয়েছে, যেহেতু ঠাকুরটা অনেকটা বড় তাই অনেকটা উঁচু মন্দির করা আছে। ঠাকুরটা এরকম নর্মাল টাইমে এরকম থাকে, আর পুজোর সময় আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখো সত্যি কথা বলতে গেলে মায়ের এইরকম রূপ দেখলে ভীষণ ভয় লাগে, ঠিক আছে। একদিকে ভয়ও লাগে, একদিকে সুন্দরও। যাই হোক চলো, দেখো যে এমনি এরকম এখন যেহেতু অনেকটা বড়, তো আর দরজা করা সম্ভব নয়, ঠিক আছে। অত বড় দরজা দেওয়া সম্ভব হবে না, আর ঝড় বৃষ্টি 2000 years later. গাইজ আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, কারণ ওখানে ফাংশন শুরু হতে এখনও অনেকটা টাইম মানে দেরি আছে, অতক্ষণ আমি থাকতে পারবো না। একেতেই আমি গেছি 8টার সময়, ঠিক আছে। তো যাই হোক একটু মেলাটা ঘুরে চলে আসলাম, আর বেশি না 1 প্লেট পাপড়ি চাট খেয়েছিলাম, আর কিছু বেশি খাইনি। আর যেহেতু একা একা ভিডিও করবো বা খাবো কী করে, মানে একটু প্রবলেম হতো, যেন খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যে বেশি কিছু খাইনি, শুধু 1 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল। আর এই যে হরেক মাল 10 টাকার দোকান থেকে এই যে একটা সাবান রাখার স্কেচ নিয়েছি, একটা বোতল, একটা চিরুনি, আর একটা এই যে আলু শসা এগুলো ছোলার জন্য একটা স্ক্রাব টাইপের, ওইটা নিয়েছি। ব্যাস এগুলোই নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ যে অর্কেস্ট্রা আসবে সে অনেক রাত্রেই মানে আর কি উঠবে, এখনও নর্মাল মানে কোনো গানই শুরু হয়নি, তাই আমি চলে আসলাম, কারণ কেমন শুধু সেট আপ করছে, রাত 9টা বাজে। তো যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। এই ছিল আমার মেলা ঘোরা। তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও কমেন্ট করে, ঠিক আছে। আর তোমরা যদি বাতকুলা থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা মেলায় গেছিলে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে ভিডিওতে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, এই যে এই বোতলটা কিনেছি, কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও। অ্যাকচুয়ালি এটার বড় ভার্সনটা আমার কাছে আছে, যেটা 20 টাকা নিয়েছিল। ওটা আমি আরও 1 বছর আগে কিনে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এই সমস্ত কালেকশন করতে আমার ভীষণ ভালো লাগে, বোতল, যেই বিভিন্ন জিনিসের কালেকশন আমার ভীষণ করে রাখতে ভালো লাগে। তো এই বোতলটা আমি